আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কলমাকান্দা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে আজকের এই মিছিল এবং দ্রব্যমূল্যকে সহনীয় রাখার জন্য সেই দাবিতে আমরা আজকে এই মিছিলের আয়োজন করেছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে এই যে পবিত্র মাহে রমজান আমাদের মুসলমানদের সামনে চলে আসছে, এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য সর্বশ্রেণীর মানুষকে আগে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই মাহে রমজান মাসে, এই কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনেই বলা হয়েছে তোমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করো। সেখানে কোরআনে বলা হয়েছে যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সেই ধরনের চরিত্রের মানুষ দরকার। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষকে সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এদেশের সকল মানুষের কাছে দাওয়াত পৌঁছে থাকে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে নয় বরং পৃথিবীর কোন রাষ্ট্রে শান্তি আসা সম্ভব নয়। স্বাধীনতার আজকে 53 বছর পরে যারা দেশ স্বাধীন করলো, 53 বছর চলে গেল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, কোরআনের আইন বাস্তবায়ন হয় নাই। বাংলাদেশের এই 90% মুসলিম দেশে আজকে ইসলামের বিরুদ্ধে সমস্ত কিছু আজকে হ্রাস হয় জাতীয় সংসদে। জাতীয় সংসদ ছিল আমাদের আইন পাস করার, কিন্তু জাতীয় সংসদে যারা যায় তারা দুর্নীতি করতে করতে বাংলাদেশকে তারা বিক্রি করে দেয়। সব লোকের শাসন প্রতিষ্ঠা ছাড়া আজকে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশের এই পতাকা তলে, জামাত ইসলামীর এই পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আবেদন করছি। আসুন, আমরা দুর্নীতি চাই না, আমরা স্বৈরাচার চাই না, আর কোনো বিশেষ চাই না। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের জাতীয় সংসদে আল কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। সেই জন্য আমরা সকলকে আগে আসতে হবে। সম্মানিত ভাইরা, ইসলামের বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করছে। এই কলমাকান্দায় এক কুলাঙ্গার আমাদের রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, যা মুসলমানদের কলিজা এসে আঘাত করেছে। আজকে আমরা আজকের এই মিছিল দেশের উত্তর সমাবেশে তার ফাঁসির দাবি করছি। তাকে অবশ্যই শাস্তি দিতে হবে, তাকে ধরে গ্রেফতার করে সমুচিত শাস্তির ব্যবস্থা করতে হবে। মনে করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সকলের জন্যই মানবতার ধর্ম। ধর্মের মানুষ অধর্মের কাজ করতে পারে না, সেটা যে কোনো ধর্মের হোক না কেন। কোন ধর্ম চায় না উশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কাজে যেই ধর্মের লোকই হোক না কেন, কোন নবীর বিরুদ্ধে কথা বলার কোন সাহস এবং কোন ধর্মের বিরুদ্ধে কোন কথা বলার সাহস কারণ নেই। কাজেই জামাত ইসলামী মনে করে এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকলের ঐক্যমতে বাংলাদেশে সকলের ধর্ম যার যার ধর্ম সে পালন করবে, এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই প্রশাসনকে আমরা আহ্বান করতে চাই, তাদেরকে ধরে ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কলমাকান্দা উপজেলার পক্ষ থেকে কলমাকান্দা সর্বত্র যেখানে দোকানপাট রয়েছে, হোটেল রেস্তোরাঁ রয়েছে, সকল কিছু চলবে, কিন্তু দিনের বেলায় কোনো পানাহার চলবে না। দিনের বেলায় মদ, জুয়া, হাউজি চলবে না। আমরা যেখানে চলে তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনকে অনুরোধ করব। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে জামাত ইসলামী সেখানে উপযুক্ত ব্যবস্থা করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আজকে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে রমজান মাসে আমরা যেন রোজা রাখতে পারি, পরিবেশ সুন্দর রাখতে পারি, সকলে স্ব জায়গা থেকে চেষ্টা করুন, সকলকে দাওয়াত পৌঁছে দেন। সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি কবুল করুন, আখিরাতের নাজাতের উসিলা করুন। এই কথা বলে আজকের এই মিছিল রমজানের পবিত্রতা এবং দ্রব্যমূল্য সহনীয় ব্যবস্থা রাখার আজকের মিছিল এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। জামাত